সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আমি তো আপনাদের দীর্ঘদিন ধরে বলে আসছি যে আমাদের জীবন আমরা যেভাবে পরিচালনা করছি সেটা সঠিক নয়। আমাদের অনেক পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তন আমাদের জীবনে আমাদের চিন্তন মননের মাধ্যমে আসবে, আমাদের মন্ত্র সাধনার মাধ্যমে আসবে। কারণ আমাদের চিন্তন মননের পরিবর্তন আনতে গেলে মনের উপর যে নিয়ন্ত্রণটা আমাদের আনতে হবে সেটা কিন্তু আমাদের পক্ষে স্বাভাবিক সাধারণভাবে করা সম্ভব নয়। তার জন্য যে বিশেষ প্রক্রিয়া আছে সেই মন্ত্র সাধনাটাই একমাত্র উপায়, এবং এই মন্ত্র সাধনা করার মাধ্যমেই কিন্তু আমরা আমাদের মনের যে ওয়ার্কিংটা, দ্য ওয়ার্কিং অফ দ্য মাইন্ড, মন যেভাবে কাজ করে, মনের যে পদ্ধতি সেটা পরিবর্তন হবে। এবং সেটা পরিবর্তন হলে তখন আমাদের থিঙ্কিং চিন্তন মনন পরিবর্তন হলে আমাদের কর্ম, এবং কর্ম পরিবর্তন হলে আমাদের কোয়ালিটি অফ লাইফ, জীবনের মানমাত্রা পরিবর্তন হবে। তো এই পরিবর্তনের পথ কী? হাউ আওয়ার লাইফ উইল চেঞ্জ অ্যান্ড হোয়াট ইজ দ্য ওয়ে? তাহলে শ্রী অরবিন্দ কী বলছেন আজকে আমরা সেটা একটু দেখব। তো এক জায়গায় শ্রী অরবিন্দ বলছেন, মোস্ট মেন আর লাইক অ্যানিমালস driven by the forces of nature. Whatever desires come, they fulfill them. Whatever emotions come, they allow them to play. Whatever physical wants they have, they try to satisfy. তাহলে মোস্ট মেন আর লাইক অ্যানিমালস, অর্থাৎ আমরা মোস্ট মেন মানে 98-99% ধরাটা খুব একটা ভুল ধরা হবে না। তাহলে আমরা সকলেই পশু পাখির মতো পাশবিক আমাদের প্রকৃতি, এবং ড্রিভেন বাই দ্য ফোর্সেস অফ নেচার। প্রকৃতির যে শক্তি, যে পরিচালনা, প্রকৃতি যেভাবে আমাদের নিয়ে চলেছে আমরা সেইভাবেই চলছি। আমাদের নিজস্ব কোনো স্বতন্ত্র গতিবিধি নেই। হোয়াটএভার ডিজায়ার্স কাম, দে ফুলফিল দেম। আমাদের মনের মধ্যে যা কিছু কামনা বাসনা উদ্ভব হয় সেটাকেই আমরা পূর্ণ করার, তৃপ্ত করার প্রচেষ্টা করি। হোয়াটএভার ইমোশনস কাম, দে অ্যালাউ দেম টু প্লে। যে সমস্ত আবেগ আমাদের মনের মধ্যে জেগে ওঠে সেই আবেগগুলো স্বাধীনভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে। দে অ্যালাউ দেম টু প্লে। ওই আবেগগুলো আমাদের উপর প্রভাব বিস্তার করে আমাদের চালনা করে নিয়ে যায়। হোয়াট এভার ফিজিক্যাল ওয়ান্টস দে হ্যাভ, দে ট্রাই টু স্যাটিসফাই। দৈহিক, শারীরিক, ভৌতিক যা কিছু আমাদের কামনা লালসা সৃষ্টি হয় সেগুলোকে আমরা পরিতৃপ্ত করার চেষ্টা করি, নিজেদের একটা সন্তুষ্ট করার চেষ্টা করি। We say then that the activities and feelings of men are controlled by their prakriti. তাহলে আমরা সেক্ষেত্রে বলি যে অ্যাক্টিভিটিস অ্যান্ড ফিলিংস অফ মেন, মানুষের যা কিছু কাজকর্ম এবং যা কিছু তার মনের আশা আকাঙ্ক্ষা চিন্তা ভাবনা সব কিছুই কিন্তু কন্ট্রোলড বাই দেয়ার প্রকৃতি। যে তাদের যে স্বভাব, সেই স্বভাবই তাদের নিয়ন্ত্রণ করে, যেটা আমরা আমাদের জন্মছকে দেখি। অ্যান্ড মোস্টলি বাই দ্য ভাইটাল অ্যান্ড ফিজিক্যাল নেচার। এবং এই যে স্বভাব, যেটা মানুষকে আমাদের সমস্ত মানুষকে যে আমাদের স্বভাব পরিচালনা করে, নিয়ন্ত্রণ করে, তার মধ্যে বিশেষত ভাইটাল অ্যান্ড ফিজিক্যাল নেচার, অর্থাৎ আমাদের জৈব আর দৈহিক যে প্রকৃতি, অর্থাৎ শরীরের যা প্রয়োজনীয়তা এবং কামনা বাসনা লালসার যে প্রয়োজনীয়তা, এটাই আমাদের বেশিরভাগ ক্ষেত্রে পরিচালনা করে, এবং আমাদের প্রকৃতি আমাদের উপর একটা শাসন চালিয়ে যাচ্ছে। The body is the instrument of the prakriti or nature.
এই যে আমাদের শরীর, আমাদের দেহ, এই শরীর, এই দেহই কিন্তু প্রকৃতির হাতে আমরা একটা পুতুল, একটা যন্ত্র, একটা সাধনী। প্রকৃতি আমাদের এই দেহর মাধ্যমে চালনা করছে and obeys its own nature, or it obeys the vital forces of desire, passion, etc. Body is the instrument of the prakriti or nature. তাহলে আমাদের যে স্বভাব, আমাদের মধ্যে যা কিছু, সেই কর্মের বীজ, সমস্ত কামনা বাসনা সংস্কারের যে বীজ, যা আমাদের স্বভাবকে গঠন করে তৈরি করেছে, নির্মাণ করেছে, সেই আমাদের স্বভাব বা প্রকৃতি আমাদের শরীরের মাধ্যমে, বডি ইজ দ্য ইনস্ট্রুমেন্ট, কারণ আমরা তো শরীর ধারণ করেছি, তার মাধ্যমে আমাদের চালনা করে। এবং এই শরীর ওই সমস্ত প্রকৃতির, আমাদের স্বভাবের যা কিছু নিয়ম আছে সব কিছুকে সে পালন করে, সমস্ত কিছুকে সে মান্যতা দেয়, এবং বিশেষ করে ভাইটাল ফোর্সেস অফ ডিজায়ার অ্যান্ড প্যাশন, এই যে ডিজায়ার অ্যান্ড প্যাশন, কামনা বাসনা, কাম প্রবৃত্তি, কাম এবং অর্থ, এই যে দুটো পুরুষার্থ, এই দুটো পুরুষার্থকে কিন্তু, এই দুটো পুরুষার্থর অনুবর্তী হয়েই কিন্তু মানুষ জীবনে পথ চলায় চলতে থাকে। But man also has a mind, and as he develops, he learns to control his vital and physical nature by his reason and by his will. কিন্তু এই শরীর, এই কামনা বাসনার যে প্রচণ্ড একটা প্রতাপ, এই সমস্ত ছাড়াও মানুষের একটা মন আছে, একটা বুদ্ধি আছে, but man also has a mind, and as he develops, এবং মানুষের যত বিকাশ হতে থাকে, he learns to control his vital and physical nature by his reason and his will. যত মানুষের মধ্যে বিকাশ হয়, চেতনা চৈতন্য যত উত্তরণ হয়, তত কিন্তু মানুষ তার এই যে দৈহিক এবং জৈব যে প্রকৃতিটা, এই শরীরের যে প্রয়োজন, এই যে কামনা বাসনার যে প্রয়োজন, এইগুলোকে সে তার বুদ্ধি, রিজন, তার চিন্তা শক্তি দিয়ে আর ইচ্ছা শক্তি দিয়ে, উইল, রিজন অ্যান্ড উইল দিয়ে সে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করে তার টোটালি ফিজিক্যাল আর ভাইটাল যে নেচার সেটাকে। দিস কন্ট্রোল ইজ ভেরি পার্শিয়াল, for the reason is often deluded by vital desires and the ignorance of the physical, and it puts itself on their side and tries to justify by its ideas, reasonings or arguments their mistakes and wrong movements. এই কন্ট্রোল, যেটা আমাদের কিছুটা বিকাশ, কিছুটা উন্নতি সাধনের পর যে আমরা শরীর আর কামনা বাসনার প্রভাবকে দমন করার চেষ্টা করি আমাদের বুদ্ধি আর আমাদের ইচ্ছা শক্তি, সংকল্প শক্তি দিয়ে, এই শাসনটা, এই নিয়ন্ত্রণটাও কিন্তু আংশিক, এটা পুরোপুরি করা সম্ভব হয় না আমাদের পক্ষে। কেন হয় না? কারণ আমাদের যে বুদ্ধি এবং ইচ্ছা শক্তি, সংকল্প শক্তি, সেটা বিভ্রান্ত হয়ে যায়, ইট ইজ ডিলিউটেড। কিভাবে ডিলিউটেড হয়, কিভাবে বিভ্রান্ত হয় না, vital desires and ignorance of the physical, deluded by vital desires and ignorance of the physical, and it puts itself on their side. এবং এই আমাদের বুদ্ধি আর ইচ্ছা শক্তি এই শারীরিক এবং জৈবিক যে একটা চাওয়ার, কামনা, লালসা, তাদের সঙ্গে হাত মিলিয়ে নেয় এবং বুদ্ধির যে বৈশিষ্ট্য গুণগুলো আছে
যে আমাদের যে চিন্তাভাবনা, ধ্যান ধারণা, আইডিয়াস, রিজনিংস, যুক্তি, বিচক্ষণতা, আর্গুমেন্টস, তর্ক, সেগুলো দিয়ে এই শরীর এবং এই কামনা বাসনার যে চাহিদা এবং এই শরীর, এই জৈব আর দৈহিক যে প্রভাব, তার যে ভুলগুলো এবং তার যে ভুল গতিবিধি, সেটাকে কিন্তু আমাদের বুদ্ধি আর আমাদের ইচ্ছাশক্তি একটা ন্যায্যতা প্রদান করার চেষ্টা করে, ট্রাইস টু জাস্টিফাই, তাদের সঙ্গে হাত মিলিয়ে দেয়। এটা কিভাবে হয়? আমরা হরোস্কোপে কি দেখি? রাহুর প্রভাব। যে রাহু আমাদের বিভ্রান্ত করে, আমাদের বিক্ষিপ্ত করে, আমাদের বুদ্ধি আমাদের একটা জ্ঞানের আলো, একটা বাস্তবের আলো দেখাতে চাইলেও রাহুর প্রভাবে ওই ডিলিউশন, ওই যে বিভ্রান্তিটা, ওই ডিলিউশনটাই হচ্ছে রাহু। রাহু এসে সেখানে একটা ম্যাজিক করে দিল, একটা ছুমন্তর করে দিল। তখন আমাদের বুদ্ধি, আমাদের ইচ্ছাশক্তি, আমাদের রিজন অ্যান্ড উইল এই আমাদের কামনা বাসনার সঙ্গে হাত মিলিয়ে তাদের দিকে, তাদের দলে নাম লিখিয়ে তাদের যে ভুল কাজগুলো, তাদের যে বেঠিক পদক্ষেপগুলো, সেগুলোকেই জাস্টিফাই করে তাদের সঙ্গে, তাদের দিকেই নিজের বুদ্ধিটা, নিজের ইচ্ছাশক্তিটা মানুষ প্রয়োগ করতে থাকে। এবং সেইভাবেই মানুষ কিন্তু রাহুর প্রভাবে, বক্রী বুধের প্রভাবে, বক্রী বৃহস্পতির প্রভাবে কিন্তু চালিত হয়। Even if the reason keeps free and tells the vital or the body, do not do this, যদিও বা কখনো আমাদের যে বুদ্ধি, আমাদের যে বিচক্ষণতা, সেটা যদি নিজেকে কিছুটা দূরে সরিয়ে রেখে, কিছুটা এই ফিজিক্যাল ভাইটাল ট্রেমেন্ডাস ডিজায়ার থেকে নিজেকে একটু আলাদা রেখে যদি শরীর আর কামনা বাসনাকে কখনো বা কখনো একটা বুদ্ধি দেয়, একটা পরামর্শ দেয় যে এটা করো না, ডু নট ডু দিস, yet the vital and the body often follow their own movements in spite of the prohibition. আমাদের বুদ্ধি তার কাজ করে। আমাদের বুদ্ধি রাহুর প্রভাবে প্রভাবিত হয়ে ভুল কাজের জন্য, আমাদের যে ভুল কামনা বাসনা, আমাদের যে আশা আকাঙ্ক্ষা, সেগুলোকে চরিতার্থ করার জন্য ভুল পথে আমাদের চালনা করে না তা না। কিন্তু যখন আমাদের বুদ্ধি নিজেকে ওইভাবে বিভ্রান্ত হতে না দিয়ে আমাদের একটা সঠিক পরামর্শ দেয়, আমাদের শরীরকে, আমাদের জৈব কামনা বাসনার চাহিদাকে যখন বলে যে না, এদিকে যেও না, ডু নট ফলো দিস পাথ, তখনও কিন্তু আমাদের যে কামনা বাসনা এবং আমাদের যে শরীর, দ্য ফিজিক্যাল অ্যান্ড দ্য ভাইটাল, often follow their own movements in spite of the prohibition. বুদ্ধির কথা কিন্তু আমাদের ফিজিক্যাল আর ভাইটাল যে কম্পোনেন্টসগুলো, যে অংশগুলো, তারা বুদ্ধির কথা কিন্তু, বুদ্ধির যে বারণটা, যে নিষেধাজ্ঞাটা, সেটাকে তারা মানে না। তারা নিজেদের মতো কিন্তু চলতে থাকে। এটা আমরা জানি। এটা বিশেষ করে একটা মঙ্গলের প্রভাব। আমরা বলি হঠকারী কাজ করা, যে কোনো চিন্তাভাবনা না করা, কোনো কিছুকে আমরা সেই মান্যতা দিলাম না। এই জন্য অনেক ক্ষেত্রে একটা বলা হয় যে দেবগুরু বৃহস্পতির প্রভাব যদি মঙ্গলের উপর থাকে, তাহলে সেই মঙ্গল কিছুটা নিয়ন্ত্রিত হয়। মঙ্গল সেখানে সেই বারণটা, সেই নিষেধাজ্ঞাটা, সেই বৃহস্পতির যে উইজডম, প্রজ্ঞাটা, সেটাকে কিছুটা মান্যতা দেয়। কিন্তু ওভারঅল উনি বলছেন, man's mental will is not strong enough to compel them. শ্রী অরবিন্দ বলছেন যে মানুষের যে বুদ্ধি, যে বিচক্ষণতা, যে ইচ্ছা শক্তি, তার মধ্যে সেই শক্তিটা নেই, ইজ নট স্ট্রং এনাফ, যে শক্তি দিয়ে সে তার জন্ম জন্মান্তরের কামনা বাসনাকে, জন্ম জন্মান্তরের যে একটা সংস্কার, তার প্রকৃতি যে তৈরি হয়েছে, সেটাকে সে
বাধ্য করবে সঠিক পথে চলার। যেটা আমরা জন্মছকে দেখি যে কিভাবে একটা মানুষের যে গ্রহ সন্নিবেশ, সেখানে তার যে জন্মান্তরের যে একটা নকশা, একটা প্যাটার্ন, হ্যাবিট, অভ্যাস, তার বাইরে সে যেতে পারে না। এই যে চন্দ্র, মঙ্গল আর শুক্র, এই চন্দ্র, মঙ্গল আর শুক্র বিশেষভাবে আমাদের এই ফিজিক্যাল, ভাইটাল, ইমোশনাল দিকটাকে গভর্ন করে। এবং এদের যে প্রভাব, চন্দ্র তো আমরা ফ্রম আ জিওগ্রাফিক্যাল সায়েন্টিফিক পয়েন্ট অফ ভিউ জানি যে পৃথিবীর উপর সমস্ত তরল পদার্থের উপর তার প্রভাব। তো চন্দ্র, শুক্র আর মঙ্গলের যে প্রভাবটা, সেটা আমাদের উপর প্রচণ্ড একটা বেশি পরিমাণে আমাদের উপর প্রভাব বিস্তার করে। সেখানে বুধ বেচারা, যে আমাদের রিজন, আমাদের বুদ্ধি, সে যদি এদের সঙ্গে হাত নাও মেলায়, যদি রাহুর প্রভাবে সে নাও আসে, যখন যখন বুধ, আমাদের বুদ্ধি, যখন যখন স্বতন্ত্রভাবে একটা নিজেকে এদের প্রভাব থেকে মুক্ত রেখে বুঝতে পারে যে না, চন্দ্রমঙ্গল শুক্রের প্রভাবে আমাদের যে পদক্ষেপ হবে, আমাদের যে কর্ম হবে, সেটা সঠিক হবে না, তাদের যে বারণ করে, ডু নট ডু দিস, বুধের কথা এরা কেউ শোনে না। ওই যে বালক গ্রহ, শিশু, আয়তনে সবচেয়ে ক্ষুদ্র, তাকে এলেবেলে বলে বাদ দিয়ে দেয়। তো ম্যানস মেন্টাল উইল ইজ নট স্ট্রং এনাফ টু কম্পেল দেম। এই যে কথাটা, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার কি বলছেন শ্রী অরবিন্দ? বাট বিকজ অফ দ্য লোয়ার when people do sadhana, there is a higher nature that works within the psychic and the spiritual, and they have to put their nature under the influence of the psychic being and the higher spiritual self, or of the divine, not only the vital and the body, but the mind also has to learn the divine truth and obey the divine rule. এই আমাদের যে জন্মছকে যে চন্দ্র, মঙ্গল, শুক্র যে আমাদের সেই তাড়িত করে, আমাদের সেই একটা প্রচণ্ড ইম্পালস দেয়, কোনো বুদ্ধি বিচক্ষণতাকে তোয়াক্কা করে না। বুধ বাবাজিকে ঠেলে সরিয়ে দেয়, বলে ভাগো यहाँ से। কিন্তু মানুষ যখন সাধনা করে, যখন মন্ত্র সাধনা করে বা যে কোনো একটা যোগিক প্র্যাকটিসের মধ্যে যায়, তখন দ্যার ইজ আ হায়ার নেচার দ্যাট ওয়ার্কস। তখন একটা উন্নত প্রকৃতি, উন্নত চেতনা সক্রিয় হয়ে যায় মানুষের অন্তর্জগতে, ওয়ার্কস উইদিন। এবং তখন আমাদের ওই সাইকিক আর স্পিরিচুয়াল, ওই যে একদম চৈত্যপুরুষ সাইকিক বিং এবং সেই স্পিরিচুয়াল আধ্যাত্মিক হায়ার ফোর্স তখন সক্রিয় হয়ে যায়। অ্যান্ড দে হ্যাভ টু পুট দ্যার নেচার আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য সাইকিক বিং। তখন এই মাইন্ড, মেন্টাল, ফিজিক্যাল আর ভাইটাল যে অংশগুলো আমাদের অস্তিত্বের মধ্যে, তাদের আর কোনো উপায় থাকে না। তারা বুধকে, রিজনকে, বুদ্ধিকে, বিচক্ষণতাকে যতটা উপেক্ষা করে, ইগনোর করে, তুচ্ছতাচ্ছিল্য করে বাতিল করে দিতে পারে, সেটা কিন্তু এই হায়ার ফোর্সকে তারা করতে পারে না। সাইকিক বিং, চৈত্যপুরুষ যখন সামনে অগ্রভাগে আসে, এই সাধনার মাধ্যমে যখন হায়ার ফোর্স কাজ করতে থাকে, তখন কিন্তু আর মেন্টাল, ফিজিক্যাল, ভাইটাল আর তাদের যে একটা প্রভাব, সেটাকে তারা বজায় রাখতে পারে না। এবং not only the vital and the body, but the mind also has to learn the divine truth and obey the divine rule. এইবার এই সমস্যাটা আমাদের কি হয়, আমাদের বুদ্ধি থাকা সত্ত্বেও ইন্টেলিজেন্স তো সব মানুষের মধ্যে আছে,
কিন্তু এখানে দেখুন আমাদের একটা বড় প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি যে ম্যান অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যানিমাল, অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট বিইং, এবং এত মানুষ এত ইন্টেলিজেন্ট, এত বুদ্ধি সম্পন্ন হওয়া সত্ত্বেও তারা জীবনে কেন ভুল করে? আমরা বলি না যে এই মানুষটা এরকম করে ফেললো, হাউ ইট ইজ পসিবল? এখানে আমরা শ্রী অরবিন্দর কথায় আমরা এক্সপ্লেনেশনটা পাচ্ছি যে বুদ্ধিকে কোনো পাত্তাই দেওয়া হয় না, বুদ্ধি সেই প্রভাবশালী জায়গাতেই নেই। মন, কামনা বাসনা, শরীর যখন জাগ্রত হয়ে, যখন তাদের মধ্যে সেই কামনা বাসনা চরিতার্থ করার যখন সেই তীব্র আকাঙ্ক্ষাটা সক্রিয় হয়ে যায়, তখন বুধ বাবাজি, আমাদের বুদ্ধি, আমাদের বিচক্ষণতা, আমাদের বিবেচনা সব জলাঞ্জলি, তখন তার কোনো ভূমিকাই থাকে না। আর বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতা, বুধ যদি এদের সঙ্গে হাত মিলিয়ে নেয় তাহলে তার কথাই নেই, তাহলে তো 16 কলা পূর্ণ হলো। কিন্তু একমাত্র হায়ার একটা ফোর্স, উন্নত একটা শক্তি, একটা ঈশ্বরের যে চেতনা, দ্য ডিভাইন রুল, দ্য ডিভাইন ফোর্স, একমাত্র তার কাছে বশ্যতা স্বীকার করে আমাদের মন, আমাদের শরীর, আমাদের কামনা বাসনা। এবং সেই হায়ার ফোর্সকে, সেই উন্নত চেতনাকে আমরা সাধনার মাধ্যমে অ্যাক্সেস করতে পারি, আমরা সক্রিয় করতে পারি, আমাদের জীবনে আমরা আমাদের সত্তার মধ্যে আমরা প্রবেশ করাতে পারি। কীভাবে না, ওই সাইকিক বিংয়ের, ওই চৈত্য পুরুষের দিকে ধীরে ধীরে এগিয়ে মন্ত্র সাধনার মাধ্যমে। বাট বিকজ অফ দ্য লোয়ার নেচার অ্যান্ড ইটস কন্টিনিউড হোল্ড অন দেম, কিন্তু এই যে আমাদের লোয়ার নেচার, এই যে পাশবিক প্রকৃতি, এই যে পশুর মতো আচরণ, এবং এই পাশবিক প্রকৃতি যে একটা, তার যে প্রভাবটা, সেই প্রভাবটা যে অপ্রতিহতভাবে সে অব্যাহত রাখে, সে ছাড়তে চায় না। কন্টিনিউড হোল্ড অন দেম, they are unable at first and for a long time to prevent their nature from following the old ways. এই যে আমরা মন্ত্র সাধনা করি, এই যে সময় লাগে, সময় তো লাগেই। কেন লাগে এখানে এক্সপ্লেনেশন দিচ্ছেন শ্রী অরবিন্দ। উনি বলছেন যে বিকজ অফ দ্য লোয়ার নেচার অ্যান্ড ইটস কন্টিনিউড হোল্ড অন দেম, জন্ম জন্মান্তর থেকে আমরা আমাদের এই কামনা বাসনার সংস্কারের অধীনে চলেছি। সুতরাং তাদের যে প্রভাব, সেটা বহু বছরের, ইট ইজ এ স্ট্রং হোল্ড। তাদের প্রভাবটাকে ওইভাবে প্রতিহত করাটা অত সহজে, অত স্বল্প সময়ে সম্ভব নয়। এই জন্য প্রথম দিকে আনএবল অ্যাট ফার্স্ট অ্যান্ড ফর আ লং টাইম টু প্রিভেন্ট দেয়ার নেচার ফ্রম ফলোয়িং দ্য ওল্ড ওয়েজ। সুতরাং তাদের পরিবর্তন করতে কিন্তু একটু সময় লাগে, যেটা আমরা দেখেছি যে আপনাদের মধ্যে যারা মন্ত্র সাধনা করছেন, সকলের তো একটা সময়, একই সময়ে একরকম রেজাল্ট, পরিণতি আপনারা পাচ্ছেন না। কেউ কেউ তাড়াতাড়ি পাচ্ছেন, কেউ কেউ একটু সময় লাগছে, কেউ কেউ, অনেকে খুব অল্প সময়ে খুব সাংঘাতিক, অস্বাভাবিক, অকল্পনীয় রেজাল্ট পাচ্ছেন। সেটা ওই হোল্ডের উপরে, কতটা কামনা বাসনা সংস্কারের একটা প্রভাব আছে, কতটা জোরালো প্রভাব, তার উপর নির্ভর করছে। Even when they know or are told from within what to do or what not to do, ওই সাইকিক বিং, ওই চৈত্য পুরুষ, ওই উন্নত চেতনা, ওই দিব্য চেতনা, ডিভাইন যে স্পিরিচুয়াল ট্রুথ, যেটা সাধনার মাধ্যমে আমরা, যার সঙ্গে আমাদের একটা পরিচিতি হয়, যার অস্তিত্বটা আমাদের মধ্যে জাগ্রত হয়, সেই ডিভাইন ট্রুথ, ডিভাইন রুল যদিও বা তাদের এই মনকে, এই ভাইটালকে, এই ফিজিক্যালকে বলতে থাকে, ইভেন ওয়েন দে নো অর আর টোল্ড ফ্রম উইদিন হোয়াট টু ডু অর নট টু ডু, তবুও কিন্তু তারা তাদের যে অভ্যাসটা, তাদের যে হ্যাবিটটা, সেটা তাদের অনেক সময় কিন্তু ত্যাগ করতে একটু সময় লাগে, বিকজ অফ দ্য কন্টিনিউড হোল্ড, জন্ম জন্মান্তরের যে প্রভাব। ইট ইজ অনলি বাই পারসিস্টেন্ট সাধনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে একটা অটলভাবে
অধ্যাবসায়, স্যাটার্ন, ডিসিপ্লিন, it is only by persistent sadhana, by getting into the higher spiritual consciousness and spiritual nature, that this difficulty can be overcome. এই কামনা বাসনা, এই যে হরস্কোপের, এই যে জন্মছকের, এই যে গ্রহের যে জন্মান্তরের যে প্রভাব, সেই প্রভাবকে একমাত্র অধ্যাবসায় দিয়ে অটলভাবে, কোনোভাবে বিব্রত না হয়ে বিচলিত না হয়ে সাধনা করলে এবং হায়ার স্পিরিচুয়াল কনসিয়াসনেস, যে উন্নত যে চেতনা, স্পিরিচুয়াল নেচার, যে আমাদের যে দিব্য প্রকৃতি, যে উন্নত প্রকৃতি, তার মধ্যে বাই গেটিং ইনটু দ্য হায়ার স্পিরিচুয়াল কনসিয়াসনেস অ্যান্ড স্পিরিচুয়াল নেচার, তার মধ্যে প্রবেশ করলে তবেই কিন্তু এই ডিফিকাল্টিটা, এই যে অসুবিধাটা, যে মনকে কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না, যতই লক্ষ লক্ষ মিলিয়ন ভিউজের সব পজিটিভ থিঙ্কিংয়ের মোটিভেশনাল স্পিকারদের ভিডিও দেখবেন, কিন্তু রেজাল্ট ইজ জিরো। কোনো মোটিভেশনাল স্পিকার কোনোভাবে আউটসাইড ফোর্স দিয়ে আপনি আপনার এই যে সিস্টেমটা অফ দ্য মেন্টাল, ভাইটাল অ্যান্ড ফিজিক্যালকে আপনি পরিবর্তন করতে পারবেন না। বিকজ দ্য মাইন্ড ক্যানট চেঞ্জ দ্য মাইন্ড, দ্য ভাইটাল ক্যানট চেঞ্জ দ্য ভাইটাল, and the physical cannot change the physical, and neither can the reason and the discretion and the discrimination change them. না মনকে পরিবর্তন করতে পারবে, না আমাদের কামনা বাসনা যা আছে সেগুলো নিজেরাই নিজেদের একটা সংস্কার করে নিতে পারবে, না আমাদের শারীরিক দৈহিক যে অংশটা সেটা তারা নিজেদের মধ্যেই একটা নিজেরাই নিজেদের ব্যবস্থা করতে পারবে, এবং বুদ্ধি বিবেচনাও তাদের পরামর্শ দিলে তারা সেটাকে স্বীকার করে না। সুতরাং কোনো রকম ইন্টালেকচুয়াল, মেন্টাল, কোনো রকম কোনো মোটিভেশনাল স্পিচ, মোটিভেশনাল লেখা, বুকস, কোনো স্কলারলি, কোনো ইন্টালেকচুয়াল, কোনো ফিলোসফিক্যাল, নাথিং উইল ওয়ার্ক unless there is a higher force যে অপারেট করতে, কার্যকর হতে, সক্রিয় হতে শুরু করে দেয়, which is the divine consciousness, which is the psychic being, যেটা একমাত্র সাধনার মাধ্যমে সম্ভব। যে মন্ত্র সাধনা আমরা শুরু করেছি এবং যে সাধনা সময় সাপেক্ষ, কারণ এটা দীর্ঘদিনের একটা প্রভাব। But even for the strongest and best sadhaks, it takes a long time. শ্রী অরবিন্দ বলছেন যে সমস্ত সাধকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে, নিয়মের সঙ্গে, অধ্যাবসায়ের সঙ্গে সাধনা করছেন, তাদেরও কিন্তু অনেকটা সময় লাগে। তো এই যে রেগুলার মন্ত্র সাধনা আপনাদের দিচ্ছি, অনেক সময় হয়তো আপনাদের মনে হতেই পারে যে আরে আজকে এটা দিলেন, কালকে ওটা দিলেন। এক একজন তো কমেন্ট সেকশানে কমেন্টও করেছে যে এত মন্ত্র দিচ্ছেন। এটা এত মন্ত্র দেওয়ার প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে জন্মান্তরের যে পটভূমিতে আমরা, যে প্রেক্ষিতে আমরা অবস্থান করে আছি, আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা, সেখানে আমাদের যে স্ট্রং অ্যাফিলিয়েশন, আমাদের যে আনুগত্যটা সেখানে, সেটা এত তীব্র, এত বলশালী, সেটাকে পরিবর্তন করার জন্য এই মন্ত্র সাধনার রেগুলারিটি, নিয়মিত মন্ত্র সাধনা, এবং যখন যেরকম প্রভাব আসছে তখন সেই প্রভাবকে প্রতিহত করা, একটা নতুন জীবনধারায় আমাদের নিজেদের প্রবেশ করতে হবে এবং নিজেদের পরিচালনা করতে হবে। এখানে শ্রী অরবিন্দর মতো মহাযোগী বলছেন যে দ্য বেস্ট অফ সাধকস, তাদের জন্য অনেক সময় লাগে, কারণ মন
কামনা বাসনা শরীর, এরা কারুর অধীনে আসতে চায় না। এরা বুদ্ধিকেও তোয়াক্কা করে না, বুদ্ধিকেও কোনো ইম্পর্টেন্স দেয় না, বুদ্ধির নিষেধাজ্ঞাকে তারা মানে না। বেশিরভাগ সময় বুদ্ধিকে তাদের দলে টেনে নিয়ে আসে বিভ্রান্ত করে। সুতরাং এই আমাদের যে জীবন আমরা দেখছি, এই জীবনকে পরিবর্তন করতে হলে মন, বুদ্ধি, কামনা বাসনা শরীরের যে অস্তিত্ব এবং যে শক্তি মন, বুদ্ধি, কামনা বাসনা শরীর দেহকে চালনা করছে, সেই শক্তির চেয়ে আরও অনেক বেশি উন্নত শক্তি, উন্নত চেতনাকে সক্রিয় করতে হবে, যে উন্নত শক্তি এবং চেতনা আমাদের উপর একটা প্রভাব বিস্তার করতে পারে, এই মনকে, এই কামনা বাসনাকে, এই শরীরকে, এই বুদ্ধিকে সঠিকভাবে চালনা করতে পারে। সেই উন্নত শক্তি, চেতনা, যে ক্ষেত্র, যে ডোমেন, সেই ডোমেনে যে প্রবেশ পথ, সেটা হচ্ছে সেই সাইকিক বিং, সেই চৈত্য পুরুষ, যে সাইকিক বিং এর সঙ্গে ধীরে 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 আমাদের সম্পর্ক স্থাপন হলে আমরা দিব্য চেতনার দিকে, ডিভাইন কনসিয়াসনেসের দিকে প্রবেশ করতে পারি। কারণ ওই সাইকিক বিং, ওই চৈত্য পুরুষ ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য হায়েস্ট কনসিয়াসনেস, দ্য সুপ্রামেন্টাল কনসিয়াসনেস। তখন আমাদের মধ্যে একটা অন্য রকম ব্যবস্থা, একটা অন্য রকম তন্ত্র, সিস্টেম, পদ্ধতি চালু হয়ে যায়। সেটা কি হয়, সেটা আমরা আগামী ভিডিওতে আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।